চোখের সামনে স্বজনদের কান্নার হাজারি, দু নয়নে দেখছি। তুমি যদি দেখতা গো, আমার চাইতে আরো বেশি পাগল হইত। ফার্স্ট নাম্বার কান্না হলো মা ফাতেমা জাহরা, আমার নবী ইন্তেকালের আগে ইঙ্গিত দিল জান্নাতে কবর দেশে সর্বপ্রথম দেখা হবে আমার ফাতেমার সঙ্গে। হাই রে, কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? কথাটা মিলাইয়া দেই বন্ধুরি, আমার কারবালার ওয়াজের মূল বিষয় নয়, আমার বিষয় হলো আহলে বায়াতের এই স্যাক্রিফাইস গুলো। আমার আপনার দুনিয়ার মানুষ রে, যুবক রে, হুসাইন তোমারে কি শিখাইয়া গেছে রে? হাই রে, এবার ইন্তেকালের আগে ও বান্ধবী বললো ফাতেমা গো, এখন আমি যে কথাটা বললাম এগুলো হলো নসিহত, আর মরার আগে যেইটা বলে ওইটা হলো ওসিয়ত, ঠিক না বেঠে? হাই রে, বান্ধবী বললো মা যেই কোনো একটা ওসিয়ত করে দেন, আপনার ইন্তেকালের পর আমি আমার দামেস্কে ফিরে যাব, এদেশে থাকবো না। যেই কোনো একটা ওসিয়ত করেন, ওসিয়তটা যেন গো পরিপূর্ণভাবে সম্মানের সহিত করতে পারলাম। ফাতেমা মৃত্যুর আগে বান্ধবীরে বলে, বান্ধবীরে তোরে কি ওসিয়ত করতাম রে, যা যা তোরে এমন একটা ওসিয়ত করে দেই। আর দুনিয়ার মানুষ রে, আমার নূরের নবী ইলমে গায়েবের কথা বললে কিছু আলেমের জলে, এখন মা ফাতেমাও ইলমে গায়েবের কথা কয়া যায়, তোমার জ্বললে আহলে বায়াতের প্রেমিকদের সাক্কাওবাসীদের কিছু আসে যায় না, ঠিক না বেটা? ফাতেমা বলে বান্ধবী ওসিয়তটা হইল আপনার বাড়িতে যাওয়ার পরে আপনার বাড়ির সামনে দিয়া রাস্তা দিয়া কোনদিন যদি আসামি যাইতে দেখেন গো, ওই আসামিদেরকে একটু মেহমানদারি করাইবেন। আসামিদেরকে একটু মেহমানদারি করাইবেন, এটাই আপনার ওসিয়ত, আর কিছু না। আসামি তো বুঝে না, তারা হাঁটার বাইন্দা লইতেছে। ওসিয়তটা করলো, ফাতেমা চলে গেল, মহিলা চলে গেল বাড়ি। এবার আসুন কারবালার ময়দানে, কথাটা গভীর মনোযোগ খেয়াল করবেন। সর্বপ্রথম ইমাম হুসাইন শিক্ষা দিল আহলে বায়াতের মানুষের বন্ধন কি। ওর দুনিয়ার মানুষ একটু ঝগড়া হইলে ভাই বাইরে দেখতে পারে না, আছে না নাই? এই কথা আছে না নাই? সংসারের মধ্যে এত ঝামেলা, স্বার্থের বাহিরে গেলে গড় স্ত্রী বেজার, না খাবাইতে পারলে ছেলে মেয়েরাও বেজার। আর ইমাম হুসাইন 9 তারিখ দিবাগত রাত্রে 10 তারিখ আসে, সবার ডাক দিল, ডাক দিয়া বসায়া মস্কের আগুনটা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়া হুসাইন কয়, আমার পরিবারের লোক, এই মুহূর্তে আমি আমার বায়াত তোমাদের থেকে উঠায় আনিলাম, তোমরা মুক্ত। এজিদের সঙ্গে ইবনে জিহাদের সঙ্গে আমার ঝামেলা, আমার জন্য তোমরা কেন জীবন দিবা? তোমরা চলে গেলে কেউ তোমাদেরকে বাধা দিব না। আমি মস্কের বাতি বন্ধ করছি, যাও যে যেমনে পারো মদিনায় চলে যাও। 1 ঘন্টা হইল রে, মস্কের আগুন বন্ধ। আগুন জ্বালাইয়া দেখি রে, ইমাম কাসেম সহ শহর মানুষ সকিনারা, আগে ছিল 10 হাত দূরে, এখন তারা হুসাইনের পায়ের কাছে আয়া কান্দে। কি গো তোমরা যাও না? আমরা মদিনায় গেলে রহমতুল্লিল আলামিনের কাছে কি জবাব দিব? কার আদরের নাতিরে রাইখাই।
সত্যের বাহিরে গেলে সবাই রাগ, পরিবারকে ভালোবাসার নজরানা ভালো বয়াল দেখাইয়া গেল, ঠিক না বেঠে? কেন ওয়াজের হাকিকত যদি তোমার জীবনের সঙ্গে না মিলা, ওয়াজের দাম নাই রে, ঠিক না বেঠে? তাহলে কোথান থেকে শুন হইলে সমাজের একজন ভাই আর একজন ভাইয়ের বিরুদ্ধে যাইবেন না গো। সুখ হয়েও ইসলাম, দুঃখ হয়েও ইসলাম, ঠিক না বেঠে? এরা সবাই হুসাইনের কাছে আয়া কই, হুসাইন গো বসলে বাঁচবো, মরলে মরমু, কিন্তু হুসাইনের সাইরা যাইতে পারতাম না। ওরা যুবক রে, এই শিক্ষা নাও, মিলেমিশে থাকার কথা। এবার আসুন শেষ কথায় চলে যায়। হুসাইন রে আপনারা জানেন সবাই, এই ওয়াজ হুসাইন 72টা তীরের আঘাত লইয়া যখন ফোরাতের কিনারে উঠলো, খেয়াল করবেন কথাটা কি মেসেজ দেওয়া যায়। এবার যেই মাত্র হুসাইন উঠলো, এটা সীমার আসলো, এটা আপনারা জানেন, সীমার বসলো। হুসাইন এই জায়গায় দুনিয়ার মানুষদেরকে কিছু নাজরানা দিয়া গেল, আমরা শুধু কারবালার কাহিনী শুনি, কিন্তু হুসাইন এই জায়গায় তোমারে কি মেসেজ দিল এইটা তো খেয়াল করলাম না। একটু খেয়াল রাখবেন গো। সর্বপ্রথম হুসাইন দুইটাই আবদার করলেন। এক নাম্বার আবদার সীমার কাছে করলো, সীমার রে জাতা দিয়া বাড়ি দিয়া সাপ দিয়া আমার মাথাটা বালুর নিচে ঢুকাইয়া দিছ, দোহাই রে সীমার আমার মাথাটা বালুর থেকে উঠায়া আমার মাথাটা আমার নানার মদিনার দিকে ফিরাইয়া দে। খেয়াল করবেন কথাগুলো কি বোঝায়া যায়। কারণ আমার জবানটা ফিরাইয়া দে কোথায়? নানার দিকে। দুই নাম্বার আপনার রে আমার 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আলেম রাসের শরীয়তের মাসালা, রক্ত প্রবাহিত হলে তো অজুই থাকে না, কথা বলেন। এবার আসুন তায়াম্মুম করবেন। এরে এখন তো হুসাইনের শাহাদাতের মুহূর্ত, মোর মুহূর্ত অসুস্থ, এই জায়গায় তো শরীয়তের নামাজ নাই, কারণ রক্তক্ষরণ হচ্ছে, রক্তকরণ হচ্ছে, এই জায়গায় তো নামাজের বিধান নাই। হুসাইন গো কি জন্য হুসাইন শহীদের আগে এজিদের কাছে 2টা রাকাত নামাজের আবদার করলো? শুধু এই মেসেজটা দাও, কারণ যদি আজকে টন ভালো থাকতো টান টুন দিতাম, চলে যাইতাম, কিন্তু অসুস্থ বিদায় মূল কথাগুলো ধরলাম, কারণ অসুস্থ থাকলে মর্মটা বোঝা যায়। বন্ধু বন্ধুরে এবার জজবুল কুলুব ইলা বিয়ারুল মাহবুব আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ক্ষেত্রে আকীদার প্রশ্ন করে ও হুসাইন দেখেন কেমনে প্রশ্নগুলো বার করে, কেমন ভাবে আধ্যাত্মিক জ্ঞান খাটে কথাগুলো লেখলো। বন্ধুরে মুন্ডায় ছায় প্রশ্ন করে, হুসাইন গো ও হুসাইন এখন এত কষ্ট কইরা 72 তীরের আঘাত লয়া দাঁড়াইতে পারেন না, দাঁড়াইছেন কেন? নামাজের জন্য এজিদের মতো মুনাফিকের কাছে সহযোগিতার হাত বাড়াইলেন কেন? এজিদ নামাজ পড়তে দিল, সীমার নামাজ পড়তে দিল, হুসাইন বলে জগতের মানুষ রে এই নামাজ পইরা, শেষ কথা এটা, এই নামাজ পইরা নামাজটারে দিয়া নানার উম্মতরে 2টা মেসেজ দিয়া গেলাম রে ও নানার উম্মতেরা। সব ওয়াজ একটা জায়গায়, সব হাকিকত এক জায়গায়। হুসাইনের 1 নাম্বার উদ্দেশ্য হলো আমার যারা জবাই করতে আসলো তাদের মাথায় টুপি আসেনি রে,
আর কথা বলে আসেনি, তাদের মুখে দাঁড়িয়ে আসেনি রে। ফুরাতের ওই পারে তারা জামাতে নামাজ পড়েনি রে, তারা কালিমা কুন্ডা পড়লো, আমার নানার কালিমাই পড়ছে। আবার দেখলাম তারা মধুর সুরে কুরআন তেলাওয়াত করে। আমি শুধু এই কথাটা বলে যাই, সুন্নি হলাম এটাই বড় শুকরিয়া, জামিয়াকে ভালোবাসে এটা বড় শুকরিয়া, মা বাবাকে ধন্যবাদ জানাই। মা ওহাবি যদি মাদ্রাসায় ভর্তি করাইতাম হুসাইনের প্রেমটা বুঝতাম না। মা গো, তোমার এই শুকুর কেমনে আদায় করব? আমি আলেম হই বা না হই, কিন্তু আমার আহলে বায়াতের প্রেমিক বানাইছো, সুন্নি বানাইছো। এটার চাইতে বড় শুকুর কিছু নাই। হুসাইন বলে তারাও নামাজ পড়ে একই ময়দানে দুইটা জামাত, একই ময়দানে দুইটা তেলাওয়াত, তেলাওয়াতের ভাষা এক, নামাজের ভঙ্গিটাও এক। তারাও নামাজ পড়ে, আমার ঘরে শহর বাদিও নামাজ পড়ে। নানার উম্মতেরা যারা আমার জবাই করতে আসলো তারাও নামাজি। আমি হুসাইন রে আজকে 72টা তীরের আঘাত লয়া না দুইটা রাকাত নামাজ পড়া, নানার উম্মত করে দুইটা নামাজের পার্থক্য বুঝাইয়া গেছি। আমি হুসাইনের নামাজ আর তাদের নামাজ কোন নামাজ? হুসাইনের নামাজ কোনটা নবীর নামাজ আর কোনটা ইয়াজিদের নামাজ? আজকে যদি নামাজটা না পড়তাম সারা পৃথিবীর মানুষ বুঝতে পারতো না, ঠিক না বেটা? আজকে সেজদা দিয়া চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মুসলমানদেরকে হুসাইনি নামাজ শিখাইয়া গেলাম। কথা বলুন ঠিক না বেঠে? শুনে রাখেন, শুধু তো ঘটনাই শুনলেন কিন্তু স্যাক্রিফাইসের রহস্য বুঝলেন না। 2 নাম্বার মেসেজ, হুসাইন 2 নাম্বার মেসেজ। হুসাইন বলে জগতের মানুষ ও নানার উম্মত, জ্ঞান থাকার আগ পর্যন্ত হুসাইন নামাজ ছাড়ে না। যুবক ওয়াজ শুনতে আইছো, অনেকে তো এশার নামাজটাও পড়ো নাই, কারণে ওখানে নামাজ ছেড়ে দাও। তোমার লিডার শিখাইয়া গেছে, জীবনের শেষ প্রান্তে হুসাইন শিখাইয়া গেছে, যদিও আমি আহত, যদিও আমি অসুস্থ, কিন্তু আমার জ্ঞান আছে। জ্ঞান থাকার আগ পর্যন্ত নানার উম্মত করে বুঝাইয়া গেছে, ও নানার উম্মত, জ্ঞান থাকার আগ পর্যন্ত নবীর মুহাব্বতের নামাজ সারা যাইতো না রে। কথা বলুন ঠিক না বেঠে? যদি বুঝতে পারেন ওয়াজের বিষয় তাহলে সার্থক, আর যদি না বুঝেন হাজারো কারবালার ওয়াজ দিবেন, লাভ নাই। কথা বলুন ঠিক না বেঠে? শুধু লাভ হলো বক্তার, লাভ হইল মাইকম্যানের। কথা বলেন না কেন? ঘটনা কইতাম, কিন্তু এগুলো ভয় নাই, আমরা বক্তার আল্লাহ তাআলা জবাব দেব। আমার চন্দ হলো আহলে বায়তের ত্যাগ। আপনার আসলে কিছু শিখার বিষয় আছে। শুধু কে জবাই হলো, কোথায়, কাকে কিভাবে মারলো, বিষয়টা এখানে নয়। বিষয়টা হলো হুসাইনের রক্তের স্যাক্রিফাইস। উম্মত তোমাকে কি মেসেজ দিল? হুসাইনের ত্যাগ। যুবক, তোমার কি শিখার আছে? ও এলাকার মায়েরা, মা ফাতেমাতুজ জাহরার আদর্শ তোমার কি শিখার আছে? এগুলো জনসমক্ষে তুলে ধরতে হবে। কারণ আজকে যুবক
তুমি কাকে ফলো করছো? তোমার ফলোয়ার কে? মেসি, নেইমার, রোনালদো, সাকিব খান? না রে, তোর ফলোয়ার হতে হবে শাবাবে আহলে জান্নাত হাসান এবং হুসাইন। কথা বলুন ঠিক না বেঠে? ঠিক কইছো। কিন্তু অনেকের ঘরেও তো এখনো জার্সি আছে, হেতা আছে না নাই? কারণ এক জায়গায় বললাম যে মেসিটা এটা করছে, সেটা একটা উদাহরণ দিলাম। আর এক লোক ওইটা কয় মেসি আমাদের কোন খুলবার ওইটা দিল, আমরা খালি মেসি দোষটা দেখলে, কারণ নেইমারের কোনো দোষ নাই। যে ব্রাজিলের সাপোর্টার চাই কই থাকতাম না। কথা ঠিক নিও। তো এই জন্য আর ফুটবল খেলা তো দেখলেন কিছুদিন আগে, ফুটবল খেলা আমি খেলার পক্ষে নয়। আপনারা জানেন তাহিরা আসে প্রথম যুবকদেরকে কিছু কথা বলার চেষ্টা করে, কারণ যুবক ঠিক, আগামী প্রজন্ম ঠিক। কথা বলেন না কেন? কিছু যুবক মাহফিলে, কিছু যুবক রাস্তার কোনায় বয়া মার 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 ইরি মার মার আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? ঘুমে ভিতরে শুয়ে মার 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 মার। মায়ে কয় আহারে ফোলাটা ভাগ হয়ে গেছে রে। ফ্রি ফায়ার, পাবজি নামের ভাইরাস আছে না নাই? যুবক তোকে মোবাইল আসেনি রে? শেষ। এই জন্য ভাইরা সতর্কতা হবে। ওয়াজ করব, চট্টগ্রাম বক্তারা তো থাকে এদিকে, চট্টগ্রাম বক্তারা কিন্তু বেশিরভাগ দূরে যায় না, কারণ হ্যাঁ চট্টগ্রাম মাহফিল অভাব নাই। তাহিরি ফাগল লাগে, কিন্তু সারাটা দেশ গুলো লাগেও। এই জন্য চেহারাটা এখন চট্টগ্রাম, কালকে যাবো কোথায়? সেই হবিগঞ্জ, সিলেট। আজকে আসার পথে সর্বশেষ পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে। শুধু একটা কথা বলেছিলাম, সিস্টার আমাকে দাওয়াত করলো, রাগবেন হুজুর সময়টা কাটাচ্ছেন কেন? না, আমার মানসিকতাটা এখনো স্থির হচ্ছে না। কথা কি বুঝতে পারছেন? আমজাদ বলল তাদের অবস্থা দেখে আর একটা মাহফিল গত বছর মিস হলো, আমার মামলা পর্যন্ত জড়ানো লাগছে। আজকে দেখা না আইতাম, কত লোকেরা এই ছেলেগুলো গালি দিত, কিন্তু আইনগতভাবে এই ছেলেরা আমার কিছু করতে পারতো না। দেশের অবস্থা ভালো না। কথা বলো ঠিক না? ঠিক। শুধু মালিকের কাছে বললাম, মালিক দয়া করো যেন আমি যেতে পারি, কারণ আমরা সুখে দুঃখে তোমার নাম পিলে মনে বড় শান্তি পাই। ঠিক আছে? আমার কেহ নাই, মালিক মৌলা বিনে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা সর্বক্ষেত্রে সুখে দুঃখে শুকরিয়া থাকবে একজন, জবান খুলে বলুন তিনি কে? কথা বলেন কে? মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লিম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার রিজিক খে পরি, রিজিকের মালিক কেউ? এই দেখেন ওয়াজ মাহফিল যে আসলে হেদায়েতের জায়গা, বুঝেন না। এই মুহূর্তে কিছু লোক আল্লাহ বলছে, এই মুহূর্তে কিছু লোক আল্লাহর সাথে নাফরমানি করছে এই মুহূর্তে। এই জন্য বলি বাবা, আমি গুনাহগার, আমার এলেম কালাম নাই, কিন্তু কথাগুলো আপনারা শিখবেন। এই জন্য বলি কিছু কিছু বক্তা কিছু প্রশ্ন ছাড়ে শ্রোতার মধ্যে, উত্তর না দিলে এগুলো ইমান দেওয়ার সম্ভাবনা থাকে। আমি কথাটা বললাম কি, আমার রিজিকের মালিককে 1000 মানুষ আছেন ধরেন, 950 জন বলছেন, 50 জন লোক বলে নাই। এবার বলুন আপনার হিসাবে এই লোকটাকে এখন আল্লাহর সাথে নাফরমানি করে নাই?
এই জন্য বলি ওয়াজ মাহফিল হেদায়েত কেন হচ্ছে না? চট্টগ্রাম লক্ষ লক্ষ মাহফিল হয়, কিন্তু ইন্দা ঢুকে হিন্দা বানায় যায়। ওই যে আমরা হেদায়েতের নিয়তেই তো মাহফিলে আসি নাই। কথা বলে না কেন? হেদায়েতের নিয়ত তো নাই। আসে বক্তারা বাইরে নিয়ে ঠান্ডা দিব তো সারে রাইতে আছে, মজা হইব, ফিলিংসে সর্বশেষ বিরানি আছে, এগুলো থেকে উঠে আসেন। তোমার যে খে পরে অবাধ্য হই কেমন করে, তোমার যে খে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো বাসা শুকর গুজার দয়াল আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা এই জিকির উপর আর কোনো জিকির না, বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ও হাসবি রাবি সাল্লাল্লাহ মা ফি কলবি, বলুন হাসবি রাবি ও মা ফি মাশাআল্লাহ আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলুন নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহানাল্লাহ লা ইলাহা, বলুন সুবহানাল্লাহ সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। ও বন্ধু চট্টগ্রাম বড় আদবের জায়গা, চট্টগ্রাম বড় মহাব্বতের জায়গা। এটা সময় দিবেনি আপনারা, আমারে দিবেন ইনশাআল্লাহ। কারণ আমি এবছর অনেকবার আসিতে করে আপনার সাথে সানগাঁও কাজিরহাট মহড়া অনেকের ঝগড়া আছে, কিন্তু অথচ আপনারা দুইজন কিন্তু আজ একই মঞ্চে, হয়তো কেউ পিছে কেউ আগে। এটা ইসলাম, কথা বলো ঠিক না বেটি? কারণ ইসলাম হলো শান্তির ধর্ম, ঠিক না বেটি? মুসলমানটা শিখো, পরোয়া শোনো। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের কপতি কবু করে না বিচার, ঠিক না বেঠে? কথা বলে না, ঠিক না বেঠে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাও বিচার, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আছে না নাই? চল্লা চলতি থাকুক, সংবিধানের রাষ্ট্র ইসলাম থাকবেই, আছে, কথা বলুন ঠিক না বেঠিক? আমার বিষয়টা আগে খেয়াল রাখবেন, আহলে বাইত থেকে আপনার জীবনে শিখার কি আছে? কারবার ওয়াজ অনেক শুনছেন, কারণ মা ফাতেমা হলো যুবক মহিলাদের আইডল, ইমাম হাসান হোসেন আমাদের আইডল, কথা বলো ঠিক না বেঠিক? না অন্য কেউ আসেনি আইডল?
অনেকে যতই কন মেসি আর বড় পছন্দের, নেইমার আর বড় পছন্দের, ইতান কইয়েন না। হ্যাঁ, ফুটবল খেলাকে যারা চাও, কারণ আপনার ব্যক্তিগত রুচির বিরুদ্ধে আমি নয়, ইসলামের ক্ষেত্রে আমি এগুলো জায়েজ মনে করি না। যদি খেলা দেখতে মনে হয়, একটা ছেলে খেলা দেখবা, সেটা হলো ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখবা। বলে কেন কেন কেন? একটাই মাত্র কারণ, যেই মুহূর্তে ইসরায়েলের নামের গুন্ডারা, ইহুদির বাচ্চারা ফিলিস্তিনির নিরীহ মা বোনদের বুক খালি করছে, যেই সময়ে ইহুদির বাচ্চারা মসজিদে আগুন দিচ্ছে, একমাত্র এই খেলোয়াড় বার্তা দিয়ে প্রমাণ করে দিল, স্টপ কিল হোম ফিলিস্তিনি, আর না হয় ফুটবলকে আমি ভয় করে দিব। আল্লাহর কসম রে, এই ছেলের মতো যদি মেসি নেইমার হুঙ্কার দিত, সোনার পৃথিবীতে ইসলামের বন্যা বয়ে যেত, ফিলিস্তিনির মা বোনদের বুক খালি হতো না। হাত তুলে বলুন ঠিক না বেটা? আয় কি কইতাম, আমরা দুজন একসাথে চলি। আমার লগেটা বাজিল, আমার গুরু ব্রাজিল, আয়া ছিলাম আর্জেন্টিনা। যখন থেকে দেখলাম এই ঘটনা, তখন থেকে দুইজনে বললাম, বড় ভাই কিন্তু বড় ভাই বুঝেনি আপনারা কিছু, ব্রাজিল ছিল, আমি আর্জেন্টিনা ছিলাম। যখন থেকে দেখলাম এই ঘটনা, তখন দেখলাম ভাই এটা ডিলেট, খেলাই চাইতাম। যদি ক্রিকেট ফুটবল, কোন সময় ফুটবল খেলা চাই তো এইটা চাই। আপনাকে রাগ হয়েছিল আমার কথা? যুবকদের জন্য করে দিলাম, কারণ যুবকদের প্রয়োজন আছে। আমরা যে কোনো মাহফিল গেলে 20টা মিনিট যুবকদেরকে দেওয়া দরকার মনে করি। এই জন্য আগামী প্রজন্ম আমাদের শ্রোতা লাগবে, আমার ছেলে ওয়াজ করবে, শ্রোতা লাগবে। কথা বলো ঠিক না ভাই? ঠিক ভাইয়ারা আমার, এই জন্য আহলে বায়তের মুহাব্বত অন্তরে লালন করা দরকার আছে না নাই? আসলে আসেনি? ও মাথা রাখবে। হাইরে হাইরে, আল্লাহ কোরআনে বলছে, সূরাতুল আল-আহজাব 21 পারায়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনান। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধু গো, নামাজ পড়লে না গুনাহগার, আমার মালিকে কই, রোজা রাখলে না গুনাহগার, হজ করলে না গুনাহগার, যাকাত ফরজ দিলা না গুনাহগার গো, তোমার মা বাবার সেবা করলে না গুনাহগার। কিন্তু নালতের ব্যাপারে আল্লাহ কয় না, শুধু এক জায়গায়। কোন জায়গায় রে? নালতের ব্যাপারে বলছে গো, আমার হাবিবুল্লাহর জায়গায় চুল পরিমাণ বেয়াদবি যদি হয় গো, তোর দুনিয়া তো নালত, তোর আখেরা তো নালত। বন্ধুরে বন্ধুরে, আর ওই নুরুন আলা নূর নবী বলল, আন্তা, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবি রে, মান আহাব্বাল হাসাইনা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান হুসাইনরে ভালোবাসলো গো, তারা যেন আমি মুস্তাফারে ভালোবাসলো। যারা হাসান হুসাইনরে কষ্ট দিল, তারা যেন আমারে কষ্ট দিল। হিসাবটা মিলাইয়া দেখি, পাক পাঞ্জাতনের বিরুদ্ধে যারা গেছো, তাদের দুনিয়া তো নালত, আখেরাত তো নালত। কথা বলুন ঠিক না বেঠে? ও যুবক, এটাকে সানগাঁও থানা না? যুবক রে শুনে রাখ, তোমার আইডল কে? কারে তুমি লিডার বানাইছিল জানুনি? ওরে দুনিয়ার মাহফিল রে, দুনিয়ার সভা সমাবেশ করতে গেলে গো, ডিসি অফিসের পারমিশন লাগে, ঠিক না বেঠিক? অফিসের পারমিশন লাগে, পারমিশন ছাড়া কাজ হবে না।
আর শাবাবে আহলে জান্নাত হাসান এবং হুসাইন জান্নাতের গেটে গো যেই দুইটা যুবক দাঁড়ায়া থাকবে রে হাসান হুসাইন রে হাসান হুসাইন যদি কয় আমি তোর চিনি রে তারপরে নামাজের দাম আছে কথা বলুন ঠিক না বেটা হুসাইন যদি কয় চিনি না লাভ আছে লাভ আছে এবার বলে যাই মা হো মা মাগো তোমার আইডল কে স্টার জলসা জি বাংলা ছায়া তো জীবন শেষ বড় বড় চলচ্চিত্র নায়িকা সুন্দরীদের পোশাক স্টার জলসা জি বাংলার সিরিয়ালের পোশাক সুন্দর ড্রেস আইলো সকাল বেলায় আমার বাইরে বিরক্ত করলা স্টার জলসায় দেখছি ড্রেসটা বড় সুন্দর এরকম বিরক্ত করতে করতে অসংখ্য পরিবার ধ্বংসের মুখে ঠিক না বেঠে হাইরে হাইরে শুধু কারণ তাহিরিদের ওয়াজ তোমার সাবজেক্ট থেকে তোমার জীবন চলার প্রত্যেকটা ক্ষেত্রে একটু একটু ক্ষেত্রে কাজে মিলাইয়া দেখো ও এলাকার মা ও সানগার মা কারে আইডল বানায়া গো জীবনটা চলছো গো তোমার একটা কাপড় ছিঁড়া তো দূরের কথা একটু রংটা জ্বলতে না জ্বলতে গো আর একটা কাপড় তুমি কিনলা কিন্তু যিনি তোমার লিডার যিনি তোমার সর্দার গো মা ওই মা ফাতেমা যে কাপড়টা পরতো রে 82টা তালি ছিল রে কত সখিনা জরিনা রহিমা মইরা গেছো খবর নাই গো কিন্তু 1450 বছর হইল এখনো মা ফাতেমার নামটা লইলে মা কই একটা শ্রদ্ধা করি কথা বলো ঠিক না বেটা কারণ কি এমন জীবন করিবে ঘটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুমন ঠিক না বেটা হাইরে হাইরে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আহলে বায়াতের সঙ্গে জীবনটা মিলাও আমি এত কারবালার কাহিনী বলার আমার সেই সময় নাই বন্ধুরি বন্ধুরি মা ফাতেমাকে যে ফাতেমার ব্যাপারে আমার নবী ডাক দিয়া বলছে ও সানগাওর মা আমার নবী ফাতেমারে ডাক দিল হাসান হুসাইনের ডাক দিল মাওলা আলী আইলো আমার নবী হাত ধরা কয় এরাই আমার পরিবার এদেরকে ভালোবাসবি মুস্তফার ভালোবাসা হয়ে যাবে হারে হুসাইনকে রে কোন দিকে যাইতাম গো ফাতেমার কথাটাকে বলে দে শুধু একটা জলব আমি কিতাবের মধ্যে পাইলাম মা বোনদের মেসেজটা দেওয়ার জন্য কতটুকু বলে যায় ও গো মা ফাতেমার জীবন কেমনে চললো আলী মাওলা আলীর সঙ্গে বিয়া একদিন নবীর দরবারে আইসা দুইটা হাত এমনে বাড়াইয়া রাখলো আমার নবী বললেন মা ও গো ফাতেমা হাত দেখাও কেন ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাওলা আলী গরিব রুটি বেলতে বেলতে গো হাতের মধ্যে খুশবা পড়লো ও মায়ার নবী গো যদি একজন গোলাম আমি ফাতেমারে দিতেন গো বড় উপকার হইতো আমার নবী বলেন মা তোর গোলাম লাগতো না রে তোর কিছু লাগবো না আজকে একটা দোয়া তোরে শিখায়া দে একটা দোয়া 5 ওয়াক্ত নামাজের পরে পড়বি রে আমি দয়াল নবী কইয়া গেছি
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ির, এই তাসবিহটা পালন করবি রে, কাজ করবি রে, ক্লান্ত হইবি না গো। ফাতেমা বলেন তাইলে তো আরো ভালো। আমার নবী বললেন মা, নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার কয়। যখন মুখে মুসা দিবি রে, কাজ করবি। ফাতেমা কয় জগতের মানুষ রে, আবার 2 মাস পরে মুস্তাফার দরবারে গেলাম, একই হাত দেখাইলাম। আমার নবী বলছে মারে, হাতের মধ্যে দেখো বানাই কি, তোমার কি গোলাম লাগবো নে? ও মায়ার নবী, নূরের নবী, জবানের দোয়ার চাইতে আর কোন সেবা গো আল্লাহর দুনিয়াতে নাই গো। হাত তুলে বলুন ঠিক না বেটা? হাই রে, হাইরে সাঙ্গার বন্ধু, শুধু ওয়াজ শুনলে হবে না, প্রত্যেকটা বক্তা কি বলে ওয়াজের টপিক্সের মধ্যে মধ্যে আপনার জীবন চলার সূত্রগুলো বলে দেয়। শিক্ষিত শ্রোতারা এগুলা ধরে ধরে আমল করলেই তারাই সফল। কথা বলুন ঠিক না বেঠে? এর চাইতে বেশি বক্তার আপনারা খাওয়ায়া দেব না। আরে এবার যারা মাদারের জন্য বুয়াত ফুললেন, মা ফাতেমার আরেকটা সততা বলি, শুধু কারবালা ওয়াজ তো শুনলেন, আহলে বাইত কেমনে জীবন কাটাইছে, আপনার আমার কেমনে জীবন কাটানো উচিত, এটাই পার্থক্যটা ধরতে পারলে, ফ্রেম আসলে আমল করতে সুবিধা। কথা বলুন ঠিক না বেঠে? শুধু কারবালার ঘটনা বললাম, চোখের পানি ফালাইয়া গেলাম, আবার রাস্তায় যায় বিড়ি টানলাম। কথা বলেন না কেন? কারণ মূল হাকিকত ভিতরে ঢুকাইতে পারি নাই। ঠিক না বেঠিক? হাই রে, এবার সম্পর্ক কার লগে করবেন? আমি যে মা বোনদেরকে এই জন্য বললাম, মা গো মা, কেন বললাম? আইডল তোমার ফাতেমা, একটা বান্ধবী, কথাটা চমৎকার ভাবে হাদিসে আইলো, এই মহিলাটার বিয়া সাথে ঠিক হইব। বাবারে বলল, আপু আমার একজন বান্ধবী আছে যার নাম হলো ফাতেমা। ইহুদের বাচ্চা কইল, ওই ফাতেমার বাপের নাম কে? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা কইতে না কইতে গো ইহুদের বাচ্চা একটা মস্কারি করলো, ও যুবক আমি তোর শত্রু না রে, তোমরা যারা ইহুদিদের খেলা চাও, আল্লাহর কোরআন বলছে রে, ইহুদি খ্রিস্টানের কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলে ঠিক না বেঠে? হাই রে, ওই বান্ধবী আর ফাতেমায় কেন বান্ধবী বানাইলো? কারণ ফাতেমার উদ্দেশ্য তার দিন ধর্মের মধ্যে ঢুকানো। হাইরে, ওই ফাতেমার কথা শুই না, ফাতেমার আব্বা গো আমার নূরের নবীর নাম শুই না। ইহুদি বলল, বড় লোকের বিশাল কাজ কারবার, বিশাল কাজ কারবার। এবার আমি এত বড় মজলিসে গরিব আনতে চাই না, গরিব আনতে চাই না। ইহুদি রে, তুই জানোস না রে, ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেনওয়ালা। আমার নবী হলো বন্টনকারী, আমার নবী হলো বন্টনকারী। ফাতেমারে দাওয়াত আমি দিব না। বান্ধবী চিঠি লেখলো গো, চিঠিটা লেখা নিচে লেখলো, বিশেষ দ্রষ্টব্য, বান্ধবী আপনি না আসলে বিয়ের ফিরিতে বসবো না। ওরে মুসলমানের মেশকাতে পাইলাম একজন মুসলমান আরেকজন মুসলমানের 6টা হকের মধ্যে একটা হক, কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। ঠিক না বেঠি? সেই কথা সেই কাজ। ও ফাতেমা এবার দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল কইরা পত্র বাহক রে
সম্মানের সহিত বিদায় করলেন। হারে যেই মাত্র বিদায় করলো, করার সঙ্গে সঙ্গে নিজের কাপড়ের দিকে একবার তাকালেন। যেই মাত্র তাকাইল গো, তাকাইয়া দেখলো ফাতেমার পরনে যেই কাপড়টা ছিল রে, ওই কাপড়টার মধ্যে 82টা তালে ছিল ফাতেমার। আল্লাহু আকবার। দুনিয়ার মা, ও সাঙ্গার মা, তোমার লিডারের কাপড় 82 তালি গো, আর তুমি মাসে 60টা ফলটাও আছে না? না কথা বলে আছে না? না। ফাতেমা যেই কাপড়ের সমস্যা দেখলো, হাইরে ফাতেমার চিন্তা অন্য নয়, চিন্তা হলো দুইটা সেরা কাপড় লইয়া যদি বিয়ের মঞ্চে যাই গো। কথাটা আমি হাদিসটা বাংলা ভাষায় পড়ে শেখার জন্য হাত ফাতেমা বলল, যদি আমি বিয়ার মজলিসে যাই, সর্বপ্রথম আমাকে তারা তাকায়া আমার আব্বাকে নিয়ে তারা মন্তব্য করব, রহমতুল্লিল আলামিনের বেটির হলো এই হাল। 2 নাম্বার হলো আমার স্বামীকে লইয়া মন্তব্য করব। দুনিয়ার মা, ও মা গো, একটু ফান থেকে শুন হইলে স্বামীর বিরুদ্ধে তুমি কথা বলতে যাও, স্বামীর দোস্তটি অন্য মহিলাদের কাছে যাইয়া বলো, স্বামীর কণ্ঠের উপরে কথা বলো। মা গো মা, তোমার লিডার মা ফাতেমা জাহরা কোনদিন খাইতো, কোনদিন খানা পাইতো না, কিন্তু মাওলা আলীর স্বামীর কথাটা লোক সমাজ তো দূরের কথা, নিজের পরিবারে কারো কাছে বলে নাই। ও মা, মা ফাতেমা চিন্তা করল রে, যদি এই কাপড় লইয়াও আমি বিয়ের মঞ্চের মধ্যে যাই, আমার স্বামী আলীকে মন্তব্য করবে, আমার স্বামী হলো গরিব, আরো খারাপ বলে গালি দিবে। না না না, যাইতাম না। সমস্যার সমাধান আমার নবীর দরবারে আছে না নাই? কথা বলে আছে না নাই? দৌড়াইয়া গো সেই মাত্র আমার নবীর দরবারে গেল গো, যে মাত্র আমার নবীর দরবারে যায়া সালাম দিছে রে, আমার নবী সালাম লইয়া কই, মা ঘরের ভিতরে কি মন্তব্য করছ জানি রে, কাপড় তোমার কোন সময় লাগবো? ফাতেমা মুস্কি হাসি দিলেন, সমর্থন করলেন, ইয়া রাসূলুল্লাহ অমুক তারিখে বিয়া, আগের রাত্র কাপড় পাইবা, লাস্টে যাই আপনার হাদিসটা শিখার আছে। হাইরে হাইরে, ফাতেমার এই আদর্শ হাদিস থেকে কি শিখা, তারপরে আমি কথার মধ্যে যাব। এবার মা ফাতেমা রাত্র গভীর, কারণ রহমতুল্লিল আলামিনের কথা কখনো মিথ্যা হতে পারে পারে একটু হেল্প করবো আপনারা, জান আমার গলা বসে আছে, অতিরিক্ত ঠান্ডায়, তো আপনারা একটু হেললাম বলে আমার গলা উঠবে কিভাবে? হাইরে হাইরে, এবার দরজা করাঘাত করলো রাতে গো, রাতে দরজা করাঘাত করলো। ফাতেমা বললেন কে? বাহির থেকে আওয়াজ আসলো, আমি দরজির দোকানদার। কিসের জন্য আসলেন? একটু বেশটা কমাতো, কিসের জন্য আসলেন? ও মা, আপনি একটা কাপড় অর্ডার দিলেন। না, আমি কোনো কাপড় অর্ডার দেই না। ভুল ঠিকানায় আসলেন। বাহির থেকে আওয়াজ আসে, মাগো দরজা খুইলা চাও, আমি মুআল্লিমুল মালাইকা জিবরাইল তোমার দুয়ারে হাজির। দাহিয়াতুল কালবি সাসার সরু ধরে আসতো, হাদিস প্রমাণ করে। এসে দু নয়নে কান্দে। আপনি কাপড় আনলেন, কান্দেন কেন? জিবরাইল দাহিয়াতুল কালবির সরু ধরে কয়, মা সব কান্দা দুঃখের না গো, কিছু কান্দা আছে বড় আনন্দের, আনন্দের কান্দা। জিবরাইল বলে, ফাতেমা রে, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আইলো,
20 বার 50 বার একবার এক এক জায়গায় গেলাম। নবীদের নবুয়তি দায়িত্ব আল্লাহ পাঠাইলো, কারো ফ্যামিলিগত দায়িত্ব আল্লাহ পাঠায় নাই। শুধুমাত্র আজকে আমার মালিক সিদরাতুল মুনতাহায় এতদিন আমারে জিবরাইল রে তুই মদিনায় যা, আজকে মাত্র আমার মাওলা আমারে কয় ও দরজির দোকানদার, দোকান জান্নাতে জান্না গো, পছন্দের কাপড় লইয়া নবীর কলিজার টুকরা মা ফাতেমা ঘরে যাও। জিবরাইল কয় মারে কত নবী রাসূলদের কাছে গেলাম, নবীর দরবারে আইলাম, কিন্তু মা আহলে বায়তের প্রেমে আল্লাহ যে আমারে ফাটাইলো এত আনন্দ লাগে গো, বলার ভাষা নাই। ফাতেমা কাপড় ফাইলেন, সকালবেলা একেবারে শর্ট করে দেই, সকালবেলায় সবাই চলে গেছে। আমরা দেশে বিয়া শাদী হইলে কমিটি সেন্টারে বন্ধুরে এত কথার দিকে যাইতে পারতাম না গো, এরা বড় লোকের বিশাল কাজ কারবার। সবাই আসলো, কত দূরের দেহ দায়িত্বশীল লোকেরা এলো, মিশর, লিবিয়া, আল জাজিরার বিভিন্ন দেশের কোটিপতির মেয়েরা কেউ আসলো, কেউ খানা খায়, কেউ খানা শেষ, কারো খানা মাত্র শুরু, কেউ ঢুকে। এমন মুহূর্ত হইল যেই মাত্র মা ফাতেমা মঞ্চের মধ্যে ঢুকলো রে, মা ফাতেমা ওরে সকাল বেলার সূর্য 8টা বাজে হঠাৎ কইরা চোখ লাগলে চোখটা যেমন গস কইরা লাগে রে, মা ফাতেমা মঞ্চে ঢুকার সঙ্গে সঙ্গে মহিলারা কারো খানা হাতের খানা বন্ধ, কারো পায়েরে মুখের খানা বন্ধ, কারো মুখে দিল খানা বন্ধ রে, তারা শুধু তাকায়া রইল। এত সুন্দর এত সুন্দর কাফর ফাতেমায় কই পাইলো এত দামি কাপড়। স্বামীরা কয় স্ত্রী খানা খাও, আর খানার কথা বইল না গো, দেখো না এত সুন্দর কাপড়, তাকাইতে শুধু মনে চায় দৌড়াইয়া সবাই গো, দৌড়াইয়া সবাই ফাতেমার সামনে যায় হাজির, ডাক দিছে। এবার আসুন আপনাদের হাদিসের মূল শেখার কথা, মা বোন এখান থেকে খেয়াল করবেন, ফাতেমার সততা থেকে আপনার কি শেখার। এর আগে আর একটা কথা বলে দেই, যখন নূরের নবী ফাতেমারে কইল, ফাতেমারে বিয়ার আগের দিন তোমার কাপড় ফাইবা, তবে মা একটা আবদার করি তোমার কাছে গো, আবদারটা হইল রে মা অহংকার আনা যাইতো না মনে গো, ও মা তোমার সততার কারণে, তোমার আচরণের কারণে ইহুদির মেয়েরা যেন আমার মুসলমান ধর্মটারে শ্রদ্ধা করে, বিষয়টা মাথায় রাখবা। যেই কথা সেই কাজ। ওই ফাতেমা বলছে, ও বান্ধবীরা গো, ও বান্ধবীরা, আপনারা খানা ছাড়া, আপনারা কাজকর্ম ছাড়া এই জায়গায় সামনে আয়া কেন দাঁড়াইলেন? কিছু বলবেননি? যুবতীরা বলছে, ফাতেমা রে, আমি মিশরি সবচাইতে বড় জমিদারের মেয়ে, আমি ভাবলাম আজকের মঞ্চে সবচাইতে বড় দামি কাপড়টাই আমার। ওরে জাজিরাতুল আরবের মেয়েরা বলল, ওরে ফাতেমা মাগো, আমি ভাবলাম জাজিরাতুল আরবে সবচাইতে বড় ধনির দুলালে আমি রে, আমি ভাবলাম আমার কাপড়টা সবচাইতে বড় দামি হবে, এক একজনে এক একটাই আবদারি। কিন্তু রে মা, তোমার কাপড়ের দিকে তাকাইলে গো, এগুলার নেকড়া আর তেনা সারা কিছু মনে হয় না গো। আল্লাহু আকবার। মূল কথা, মা বলো না কোন মার্কেট থেকে কাপড়টা কিনল? খেয়াল করবেন,
কারণ বসুন্ধরা বললে তো আমরা জানি ঢাকার ফান্তফোর, ওরে নিউ মার্কেট বললে ঢাকার আজিমপুর, মৌসাক মার্কেট বলে ঢাকার মালিবাগ। বলো বলো, আমার বাবা বড় প্রভাবশালী, কাপড় এটা লাগবো, কাপড় এটা কিনবো। ফাতেমা বলে তোমরা এই মার্কেট বড় দূরে গো, ফাইতা না গো, তোমরা ফাইতা না। মহিলার রাগ হইয়া যায়, মা মা গো দেরি করবা না, এই মার্কেটের নাম কও। ফাতেমা কয় মার্কেটের নাম কইলে চিনবানি গো, কয় পৃথিবীর সব নকশা আমাদের বাবাদের কাছে বার করে লাইম, এই মার্কেট কোথায়? মা ফাতেমা কয় এই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। খেয়াল করবেন, জান্নাতুল। একজন আরেকজনের দিকে তাকা, তোমরা চিনুনি? একজন আরেকজনের দিকে তাকায়, কেউ চিনে না। এরা বংশ ইহুদি, চিনবো কেমনি? ধরায়া বাবার কাছে গেলেন, বাবা জান্নাতুল ফেরদাউস নামের একটা দামি মার্কেট আছে, কই গো এটা, কোথায় এটা? বাবারা স্বামীরা মিটিং বসাইল, কারো স্ত্রী কারো মেয়ে সান্ত্বনা দেওয়ার জন্য। সর্বশেষ সিদ্ধান্ত হইল, মা পৃথিবীর নকশায় এমন কোন মার্কেট পাই না। এরা ব্যর্থ, আবার আসলো ফাতেমার কাছে, মা গো মা মার্কেট তো ছিলাম না। যেমন বসুন্ধরার মালিক হলো শালম সাহেব, ব্যক্তিগত সম্পর্কের কারণে ব্যক্তিকে হয়তো চিনলেও তো চিনতে পারবো, বলো না এই মার্কেটের মালিককে? আল্লাহু আকবার। যমুনা ফিউচারের মালিক আবুল সাহেব। এইভাবে বলো, মার্কেটের মালিকের নাম কও, কারণ মার্কেট চিনি না, মালিকটা বড় দামি, হয়তো নাম বলো। মা ফাতেমা কয় চিনবানি? বান্ধবীরা কয় দেরি কইরো না মা, তাড়াতাড়ি মালিকের নাম কও। জইলা যায়, এত সুন্দর কাপড় গু কই পাইছো? মা ফাতেমা কয়, ওরে বান্ধবীর দোল রে, ওই মার্কেটের মালিকের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। দুইটা হাত তুলে বলি আল্লাহু আকবার। মার্কেটের নাম কি? জান্নাতুল, আর মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন কিভাবে সততা ফাতেমার, ওই রসুলের ইঙ্গিত আর ফাতেমা কেমনে কাজ করে, আর মা বোনদের কি শিখার, দুনিয়ার মানুষদেরকে কি মেসেজ দিল মা ফাতেমা। একটাই বুঝি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে হাই রে। এবার বান্ধবীর দোল, সবাই আবার বাবাদের কাছে গেলেন, আব্বা কি গো এমন কোন লোকের চিনেননি যার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ? এরা সবাই আবার সিদ্ধান্ত দিল, না 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 গো, আপনাদের কষ্ট হচ্ছে বাবা? না না না, আমার আজকে এত অসুস্থতার মাঝেও গলা দিয়ে কথা আসতেছে না, তাও কথাটুকুন বলে যায়, কারণ আমি জানি খোদার রহম না থাকলে আমি মোস্তালাক আসতে পারতাম না। না আসলে আমাকে মানুষ গালি দিত, এই ছেলেগুলোকে মানুষ গালি দিত, মাহফিলটা নষ্ট হয়ে যেত। এই জন্য বলি, যতক্ষণ থাকবো মহাব্বত নিয়ে কথাগুলো শুনবেন। বন্ধু বান্ধবীরা সবাই আয়া কয়, মা
জান্নাতুল ফেরদাউস নামের মার্কেটটা কই গো, এইটা হয় না, মালিকটাও বাক্যে চিনি না গো। তবে আমরা একটা জিনিস জানি গো, এত দামি মার্কেট মালিকে চালায় না, একজন বিশ্বস্ত মহাজন আছে গো। ওই মহাজনটাকে একটু বলবানি গো। ওই মার্কেটের নাম হইল জান্নাতুল ফেরদাউস, মালিকের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওয়াকফকৃত মহাজনের নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়রে, এই কথা যেই মাত্র শুনল গো, সবাই স্তব্ধ নীরব। কি গো সিনসুনি, ওরে খানা হাতে লাইগা রইছে, সবাই কয় চলো চলো। কই যায় খাবার খাইতা না, এই গো খাবারের কথা কইয়া সময় নষ্ট করতাম না। আর মার্কেট পাইলাম না, মালিক পাইলাম না, ও মহাজন বেলে মা আমেনার নয়ন মনি। আর দেরি করিস না রে, আয় লরে ফাতেমা, মহাজন রে লাগবো, কাপড় লাগবো, মহাজনও লাগবো। হাইরে, আইসে বিয়া করতে একজন জান্নাতি ভালো মহিলার সঙ্গে থাকার কারণে এখন কই যায় তো মা, তোমার জীবনটা কেমনে চালাইবা? নিজে স্টার জলসা চাও, আরেকজন দেখো তাড়াতাড়ি আসো না কেন, জলসার সুতো শেষ হয়ে যায়। এই কথা বলা ঠিক না বেটা? একজন যুবকে বিড়ি টানে, এটা দুমা তো শেষ, টান দাস না একটা। কথা বলা কেন? আর তোমার লিডার মা ফাতেমা আইসে বিয়া খাইতো, এখন কর্মের কারণে বান্ধবীদেরকে লইয়া রে জান্নাতের পালকিতে উড়াইয়া লাইছে রে। হায়রে, শিক্ষিত লোকেরা আমার ছোট্ট একটা কথা থেকে বুঝে নিবেন এ ছেলেটা কি বুঝাইতে চায়। ও বন্ধুরে বন্ধুরে, এবার মা ফাতেমা 10 মাইল দূরে হাইটা রওনা দিল। এরা বলছে হাঁটার কি দরকার, আমগো ঘোড়ায় আছে গো মা, কাপড় লাগবো গো বান্ধবী। ঘোড়া লয়া আমার নবীর হুজরা মুবারকের সামনে রাসূল সালাতের দরবার, বড় আদবের দরবার। এই জায়গায় শব্দ করে আওয়াজ করা যায় না, সালাম দেওয়া লাগবো। মা ফাতেমা বলছে, বান্ধবীরা এতক্ষণ ছিল তোমরা যেই জায়গায় শব্দ করছো, এখন আইসো এমন একটা জায়গা যেই জায়গায় কোটিপতি চলে না, যেই জায়গায় আওয়াজ নিচু রাখতি। আল্লাহ বললিয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী। সব জায়গায় গলাবাজি করবি, কিন্তু আমার হাবিবুল্লাহর জায়গায় আওয়াজ দিয়া কথা বলবি না। ফাতেমা আয়াত তেলাওয়াত করলো, ইহুদের বান্ধবীরা নীরব, শুধু তাকায়া রইল তাকায়া রইল। হুজরা মুবারকের দরজা খুললো, ফাতেমা আগে শিখিয়ে দিল তোমরা সালাম দিবা। সততা কি? যেই মাত্র আমার নবী সামনে আসলো, বান্ধবীরা সালাম দিল। সালাম দিয়া মুখে কথাটা আনার আগে একটা মুস্কি হাসে দিয়া কয়, ও রমণীরা 10 মাইল দূরে কি লই গাইছো? কি আমারে প্রশ্ন করবা?
কাফর কি তোমাদের এখনই লাগবনি রে কসনারে? আল্লাহু আকবার। কাফরকে এখন লাগবো। মহিলারা কয় সর্বনাশ, 10 মাইল দূরে কাফরের কথা বললাম, 10 মাইল দূরে আয়া কথা ছাড়াই উনি এখন কাফরের কথা কয়। মোবাইলে জবনা নাই গো, চিঠি তো এত তাড়াতাড়ি আসতে পারবে না। কেমনের নবী বুঝলো? আবার কিছু মহিলারা আমার নবীর চেহারার দিকে তাকায়া গুনগুন করে কান্দে, আর কিছু কিছু মহিলারা নবীর চেহারার দিকে তাকায়া ওই তায়েফের বাসীদেরকে গালি গালাজ করা শুরু করলো। কিছু মহিলা নবীর চেহারা দিকে তাকায়া, ফাতেমা কয় বান্ধবীরা তোমরা যে তাকায়া রইছো, কি কাফর লাগবে বলো না কেন? বান্ধবী কই, ওটা ফাতেমার কথার উত্তর না দিয়া নবীর চেহারা দিকে তাকায়া একবার এক হাত নবীর চেহারা দিকে উঠাইলো, আর এক হাত তায়েফের ময়দানের দিকে উঠাইলো, আর মুখ দিয়া কয় নিষ্ঠুর তায়েফের রে, কেমনি রে তোরা এমন মায়ার চেহারায়, কেমনি রে তোরা ফাতর মারলি রে? আজকে ইহুদি রমণী নূরুন আলা নূরে নবীর চেহারা মুবারক দেখারে আমার ধর্মের কসম খায়া কই, যেন চেহারার মধ্যে আল্লাহর 8খানা জান্নাতের দরজা খোলা দেখা যায়। হাত তুলে বলেন আল্লাহু আকবার। হাইরে আরেকজন মহিলা, ও নবীর দিকে তাকায়া আর কই উহুদের ময়দানে কেমনে রে এত সুন্দর লোকটার দাঁত তোরা বাংলি? ফাতেমা বলেন ধমনীরা, কি গো তোমরা বীর করে কি বলো? কাফর লাগবে না? মহিলারা কয় বান্ধবী কাফরে কথা কয়া আর লজ্জা দিবা না গো। আমার নবীর কাছে বললেন মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে একটাই শুধু মেসেজ, ফাতেমার স্বামী হলো গরিব আলী। ও মায়ার নবী গো, আজকে বিয়ার মঞ্চের মধ্যে ফাতেমায় প্রমাণ কইরা দিল রে, যদিও বাংলা করে থাকি রে, যদিও টিনের করে থাকি, মুস্তফার প্রেম যদি রে অন্তরে রাখি রে, তোলে দু জাহানে কামিয়াবি রে। ফাতেমায় প্রমাণ করলো, ইয়া রাসূলুল্লাহ, চাইলে একবার কাফর দিবেন, চাইলে নয় 2 বার দিবেন গো। আমাদের 2 বার সারব না, 3 বার সারব না। কোন মন্ত্র ফুললে জান্নাতি ওই কাফর ফইরা নিজের স্বামী নিজের পরিবারের সামনে দাঁড়ায়াম, আপনি নূরুন আলা নূরে নবীরে মা ফাতেমার সঙ্গে থাকবো, আর ফাঁকে ফাঁকে নূরুন আলা নূর নবীর চেহারা দেখবো। এত সুন্দর কাফর আর দুনিয়াতে ফোরার মায়া নাই গো, জান্নাতে ফোরবো। কোন মন্ত্র ফললে তাড়াতাড়ি ফরাইয়া দেন গো। আমার নবী কয় মা এই ল জান্নাতের বলকিতে ডুকরে লা ইলাহার কালিমা ফরাইয়া দিছে রে। আল্লাহু আকবার। তোলে সাঙ্গার মা, ও সাঙ্গার মা, মা ফাতেমার কর্ম থেকে তোমার কি শিখাও? নিজে নামাজ পড়ো, পাশের আর একটা বোনকেও নামাজ শিখাও। তুমি নামাজ পড়ো মা, তোমার আশেপাশে মহিলাদেরকেও দিনের পথে শিখাও। কথা বলে ঠিক না বেঠে? এবার আসো যুবক, যুবক রে, আপনাদের কষ্ট হচ্ছে বাবা, মহাব্বতে বলে আল্লাহুম্মা সাল্লি
সবাই বলু আল্লাহুম্মা। সবাই মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ও ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূল। তাহলে মা ফাতেমার আদর্শ জানি না আপনাদের কি শিখলেন, শুধু একটা সততা টপিক দিলাম। তাহলে এইভাবে অসংখ্য মোহাব্বতের নাজরানা আছে না নাই, কথা বলা আছে না নাই? যুবক আর 10 মিনিটে কথা। ও যুবক, কারে তুমি মানছ? এখন অনেক যুবক হাজার হাজার টাকা এলায় হেলায় নষ্ট করছ। যুবক, তোমার কি মাথায় আছে যিনি তোমার লিডার ঠিক মতো খানা পাইতো না রে, অভাবে দিন কাটাইছে। এর হোসাইন চাইলে কম হইতো? জাবার রহমতের পাহাড়ের সামনে গিয়া হোসাইন যদি আমি আখরি নবীর নাতি, আখরি নবীর নাতি হুকুম করলাম হীরায় পরিণত হয়ে যা, এটা ঠিকই তা হইতো। কিন্তু অভাব কাটাইছে, সততা ছাড়ে নাই। এটাই বড় মেসেজ। কথা বলুন ঠিক না বেডে? আর আমরা দেশে মানুষ চুরি করে, এর চুরি করতে লেগা কয় অভাবে। ঠিক ঠিক নেই? কারণ ও সিদ্দিক, সিদ্দিক না শুনছে না তোরা? ভাইরাল সিদ্দিক চুরি করতে লেগে অভাবে। আল্লাহ কবুল করে সবাই বলে আমিন। তো আর একটু সময় দিবেন ইনশাআল্লাহ বাবা। আপনি 2টা বাজে গেছে তো এখন কথা বলা ঠিক মনে করি না আমি। ভাইয়ারা আমার, তোলে এবার হুসাইনকে, হুসাইন শব্দটা মুখে আসলে বড় মায়া, হুসাইন নামটা লইলে লাগে বড় মায়া। ঠিক না বে ঠিক? ওরে দুনিয়াতে যত মুসলমান আইল, একজন লোকের নামও এজিদ নাই, কিন্তু হুসাইন নামের অভাব নাই। আর কথা বলে না কেন? কি রে, আর কি এজিদের লোক আসেনি রে? হ্যাঁ হ্যাঁ, আমরা হুসাইনের পক্ষে কারাগারে হাত তুলে দেখান যাই। আল্লাহ কবুল করব না আমিন। এজিদের পক্ষে ও কারো নাম লইলে তখন বিপদ, বড় বিপদে আছি আমি। কিন্তু সুর সুর কম যাইতো। আপনারা জানেন সরমনাই যাক নাম কয়েলাই, সরমনাই হিসাব গত বছর কি বলছে? এজিদ বড় ভালো মানুষ, এজিদ মুসলমান, তিনি 100 রাকাত নফল নামাজ পড়তেন প্রতি রাত। এজিদের প্রশংসা করছে। খোদা দেখায় দিছে এবার মেয়র নির্বাচনে বরিশালে নির্বাচন লেগেছে, রাস্তা ভিতরে ফোলাবানে জুতার বাড়ি খায়া থানার ভিতরে ফলাইছে। কথা বলো ঠিক না বেঠে? লোকেরা মিছিল করছে, কাঙ্গ শায়েকরে মারছে, আর আমি একটা পোস্ট করছি, এইগুলো তো শায়েক না, এটা 1450 বছর আগের হুসাইনের সঙ্গে বেয়াদবির ফল। আর কত বছর আল্লাহ দেখায়া দিছে। কথা বলো ঠিক না বেঠে? তাহলে হুসাইনকে ভালোবাসা দরকার আছে না নাই? এবার মেসেজ দিলাম, মা ফাতেমার কথা বললাম। যুবক, হুসাইনের জীবন থেকে তোমার কি শিখার? কারবালার জবাই তো আছে, কিন্তু হুসাইন আসলো নানার উম্মতে কোন মেসেজটা দিয়া গেল? হুসাইনের শহীদের মাধ্যমে মেসেজ না রে, হুসাইন যে কারবালায় গেছে এটাই বড় মেসেজ। আসুন, আপনারা হাজারে আসওয়াদের নাম শুনছেন, বড় খেয়াল করবেন কথাগুলো, আপনারা কখনো শুনবেন না হয়তো, কারণ এক এক দেশের বক্তার এক একটা যুক্তি। হাজার আসওয়াদ আছে না নাই? হাজার আসওয়াদে সুমা দিলে সওয়াব আছে না নাই? এবার আসুন বুখারীর হাদিস। ওমর ফারুক বলল, হাজার আসওয়াদের সামনে দাঁড়ায় আমি ওমর ফারুক, তুই হাজার আসওয়াদের দাম দিতাম না রে,
তুমি হাজার আসওয়াদরে জীবনও আদর করতাম না। তুমি হাজার আসওয়াদরে সুমা দেই একটা মাত্র কারণ, হাজার আসওয়াদ আমার নবী একবার ঠোঁট মোবারক লাগায়া সুমা দিছে। ওরে জগতের মানুষ রে, আমার নূরের নবী হাজার আসওয়াদে একবার সুমা দেওয়ার কারণে কিয়ামত রাত পর্যন্ত হাজিরা ওই হাজার আসওয়াদের সুমা দেওয়ার লাইগা ভিড়, ঠিক না বেঠে? ওরে লাফায়া যায় চুমা দেয় রে, কেউ যদি সামনে না পায় রে অন্তত হাত দিয়া চুমাটা দেয়। ওরে জগতের মানুষ রে, একবার যদি হাজারো আসওয়াদি চুমা দিলে হাজারো আসওয়াদ রে তোর এমন সম্মান করা লাগে। আর আমার হুসাইনের গলায় আমার হুসাইন আমার নবী কোলে লইয়া কইতো, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইনে কোলে দুঃখ ধরায় আমার নবী লক্ষ্য নাই রে, কোটি কোটি বার সুমা দিছে রে। একবার যদি হাজার আসওয়াদে সুমা দিলে হাজার আসওয়াদের এই দাম বাড়ে রে, সম্মান করা লাগে রে। তোলে যার গলায় হাজার হাজার নয় কোটি কোটি সুমা দিছে তার সম্মান বেশি না কম? হাত তুলে বলুন আল্লাহু আকবার। ছোট্ট গ্রামের মানুষ ওয়াজ বুঝেন আপনারা। একজন আহলে বায়াতের প্রেমিক হলে একটা ওয়াজে যথেষ্ট। কথা বলা ঠিক না বেঠে? শুধু আর শোনা আমার, বাকি ওয়াজ শোনা লাগবো না। 10 মিনিট বসে থাকবেন, শুধু কথাটা ভাবেন ছেলেটা আসলে কি বললো। কথা তো সত্য রে। হাজার আসওয়াদে একবার সুমা দিলে যদি সম্মান করা লাগে, ওহাবি সুন্নি খারেজি না যাই এই হাজার আসওয়াদে সুমা দে। আর আমার গলা আমার নবী এত সুমা দিল হুসাইন রে, তাহলে ওই হুসাইন রে ভালোবাসবেন, কারণ হুসাইন রাই হলো ইমানের মূল, ঠিক না বেঠে? আসুন আমি এবার মা ফাতেমার আগের কথায় যাই, কারণ কথাটা মিলাই আনতে হবে। ওই মা ফাতেমার যে বান্ধবী ছিল মনে আছে? ওই বান্ধবীও মুসলমান হইল। এবার বান্ধবী বাবাই তো হলো ইহুদি। ওরে মুসলমান হইয়া রে আমার ফাতেমার কাছে থাইকা গেল। ফাতেমার সবাই করলো পৃথিবীর মধ্যে 5 জন মানুষ 5 জন লোকের কান্না এত বেশি কাঁদছে রে আল্লাহর প্রেমে জাহান্নামের বইরে এত বেশি কাঁদলো। কান্নাগুলো রেকর্ড। 1 নাম্বার হলো হযরত আদম সফিউল্লাহ, 2 নাম্বার হলো ইউসুফ নবীর বাবা হযরত ইয়াকুব নবী। ইউসুফ নবীর হারায় এত বেশি কাঁদলো, ইয়াকুব নবীর কান্নাটা রেকর্ড। 3 নাম্বার হলো জাকারিয়া নবীর গাছের মধ্যে রাইকা কাটলো উনার সন্তান হযরত ইয়াহইয়া নবী। আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে একজন পয়গাম্বর হওয়ার পরেও কাঁদলো। ওরে 4 নাম্বার হলো রে ইমাম জয়নাল আবেদিন রে, ইমাম জয়নাল আবেদিন কারবালার ময়দান থেকে আসার পর দিন থেকে 1 গ্লাস পানি খাওয়ার পিপাসায় আছে, কিন্তু জয়নাল আবেদিন 1 চামচ মাত্র পানি খাইতো। ইমাম জাফর সাদিক বলে আব্বু কারবালা ময়দান থেকে আসার পর হুসাইন নাই। হুসাইনের কাছে প্রেমের আবদার গুলো আব্বা আপনার কাছে করি, আপনি যে ঠিক মতো খান না গো। কারবালা থেকে আসার পরে জয়নাল আবেদিন 1 দিনের জন্য পেট ভরে ভাত খায় না। পিপাসা লাগছে, 1 গ্লাস পানি জায়গায় চামচ খাইতো। জাফর সাদিকের প্রশ্নের কারণে
জয়নাল আবদিন বলেন, হুসাইন জাফর সাদিক রে, চোখের সামনে বাবার শহীদের লাশ, চোখের সামনে 6 মাসের ভাই আলী আসগরের লাশ, চোখের সামনে স্বজনদের কান্নার হাজারি, দু নয়নে দেখছি। তুমি যদি দেখতা গো, আমার চাইতে আরো বেশি পাগল হইত। 1 নাম্বার কান্না হলো মা ফাতেমা জাহরা, আমার নবী ইন্তেকালের আগে ইঙ্গিত দিল, জান্নাতে কবর দেশে সর্বপ্রথম দেখা হবে আমার ফাতেমার সঙ্গে। হাই রে, কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? কথাটা মিলাইয়া দেই বন্ধুরি, আমার কারবালার ওয়াজের মূল বিষয় নয়, আমার বিষয় হলো আহলে বায়াতের এই স্যাক্রিফাইস গুলো। আমার আপনার দুনিয়ার মানুষ রে, যুবক রে, হুসাইন তোমারে কি শিখাইয়া গেছে রে? হাই রে, এবার ইন্তেকালের আগে ও বান্ধবী বললো, ফাতেমা গো, এখন আমি যে কথাটা বললাম এগুলো হলো নসিহত, আর মরার আগে যেইটা বলে ওইটা হলো ওসিয়ত, ঠিক না বেঠে? হাই রে, বান্ধবী বলল, মা যেই কোনো একটা ওসিয়ত করে দিন, আপনার ইন্তেকালের পর আমি আমার দামেস্কে ফিরে যাব, এদেশে থাকবো না, যেই কোনো একটা ওসিয়ত করেন, ওসিয়তটা যেন গো পরিপূর্ণভাবে সম্মানের সহিত করতে পারলাম। ফাতেমা মৃত্যুর আগে বান্ধবীরে বলে, বান্ধবীরে তোরে কি ওসিয়ত করতাম রে, যা যা তোরে এমন একটা ওসিয়ত করে দেই। আর দুনিয়ার মানুষ রে, আমার নূরের নবীর এলমে গায়েবের কথা বললে কিন্তু আলেমের জলে, এখন মা ফাতেমা এলমে গায়েবের কথা কয়া যায়, তোমার জললে আহলে বায়াতের প্রেমিকদের সাতকাওবাসীদের কিছু আসে যায় না, ঠিক না বেটা? ফাতেমা বলে, বান্ধবী ওসিয়তটা হইল আপনার বাড়িতে যাওয়ার পরে আপনার বাড়ির সামনে দিয়া রাস্তা দিয়া কোনদিন যদি আসামি যাইতে দেখেন গো, ওই আসামিদেরকে একটু মেহমানদারি করাইবেন। আসামিদেরকে একটু মেহমানদারি করাইবেন, এটাই আপনার ওসিয়ত, আর কিছু না। আসামি তো বুঝে না, তারা হাঁটার বাইন্দা লইতেছে। ওসিয়তটা করলো, ফাতেমা চলে গেল, মহিলা চলে গেল বাড়ি। এবার আসুন কারবালার ময়দানে, কথাটা গভীর মনোযোগ খেয়াল করবেন। সর্বপ্রথম ইমাম হুসাইন শিক্ষা দিল আহলে বায়াতের মানুষের বন্ধন কি। ওর দুনিয়ার মানুষ একটু ঝগড়া হইলে ভাই বাইরে দেখতে পারে না, আছে না নাই? এই কথা আছে না নাই? সংসারের মধ্যে এত ঝামেলা, স্বার্থের বাহিরে গেলে গড় স্ত্রী বেজার, না খাবাইতে পারলে ছেলে মেয়েরও বেজার। আর ইমাম হুসাইন 9 তারিখ দিবাগত রাত্রে 10 তারিখ আসে, সবারে ডাক দিল, ডাক দিয়া বসায়া মস্কের আগুনটা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়া হুসাইন কয়, আমার পরিবারের লোক, এই মুহূর্তে আমি আমার বায়াত তোমাদের থেকে উঠায় আনিলাম, তোমরা মুক্ত। এজিদের সঙ্গে ইবনে জিহাদের সঙ্গে আমার ঝামেলা, আমার জন্য তোমরা কেন জীবন দিবা? তোমরা চলে গেলে কেউ তোমাদেরকে বাধা দিব না। আমি মস্কের বাতি বন্ধ করছি, যাও যে যেমনে পারো মদিনায় চলে যাও। 1 ঘন্টা হইল রে, মস্কের আগুন বন্ধ। আগুন জ্বালাইয়া দেখি রে, ইমাম কাসেম সহ শহর মানুষ সখিনারা, আগে ছিল 10 হাত দূরে, এখন তারা হুসাইনের পায়ের কাছে আয়া কান্দে,
কি গো তোমরা যাও না? আমরা মদিনায় গেলে রহমতুল লিল আলামিনের কাছে কি জবাব দিব? কার আদরের নাতিরে রাইখায় সত্যের বাহিরে গেলে সবাই রাগ। পরিবারকে ভালোবাসার নজরানা ভালো বয়াল দেখাইয়া গেল, ঠিক না বেঠে? কেন ওয়াজের হাকিকত যদি তোমার জীবনের সঙ্গে না মিলা, ওয়াজের দাম নাই রে, ঠিক না বেঠে? তাহলে কোথান থেকে শুন হইলে সমাজের একজন ভাই আর একজন ভাইয়ের বিরুদ্ধে যাইবেন না গো। সুখ হয়েও ইসলাম, দুঃখ হয়েও ইসলাম, ঠিক না বেঠে? এরা সবাই হুসাইনের কাছে আয়া কয়, হুসাইন গো বসলে বাঁচবো, মরলে মরমু, কিন্তু হুসাইনের সাইরা যাইতে পারতাম না। ওরা যুবক রে, এই শিক্ষা নাও, মিলেমিশে থাকার কথা। এবার আসুন শেষ কথায় চলে যায়। হুসাইন রে আপনারা জানেন সবাই, এই ওয়াজ হুসাইন 72টা তীরের আঘাত লইয়া যখন ফোরাতের কিনারে উঠলো, খেয়াল করবেন কথাটা কি মেসেজ দেওয়া যায়। এবার যেই মাত্র হুসাইন উঠলো, এটা সীমার আসলো, এটা আপনারা জানেন, সীমার বসলো। হুসাইন এই জায়গায় দুনিয়ার মানুষদেরকে কিছু নাজরানা দিয়া গেল। আমরা শুধু কারবালার কাহিনী শুনি, কিন্তু হুসাইন এই জায়গায় তোমারে কি মেসেজ দিল এইটা তো খেয়াল করলাম না। একটু খেয়াল রাখবেন গো। সর্বপ্রথম হুসাইন দুইটাই আবদার করলেন। এক নাম্বার আবদার সীমার কাছে করলো, সীমার রে জাতা দিয়া বাড়ি দিয়া সাপ দিয়া আমার মাথাটা বালুর নিচে ঢুকাইয়া দিছ। দোহাই রে সীমার, আমার মাথাটা বালুর থেকে উঠায়া আমার মাথাটা আমার নানার মদিনার দিকে ফিরাইয়া দে। খেয়াল করবেন কথাগুলো কি বোঝায়া যায়। কারণ আমার জবানটা ফিরাইয়া দে কোথায়? নানার দিকে। দুই নাম্বার আপনার রে আমার 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আলেম রাসের শরীয়তের মাসালা, রক্ত প্রবাহিত হইলে তো অজুই থাকে না, কথা বলেন। এবার আসুন তায়াম্মুম করবেন। এরে এখন তো হুসাইনের শাহাদাতের মুহূর্ত, মর্মাহত অসুস্থ, এই জায়গায় তো শরীয়তের নামাজ নাই, কারণ রক্তক্ষরণ হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, এই জায়গায় তো নামাজের বিধান নাই। হুসাইন গো কি জন্য হুসাইন শহীদের আগে এজিদের কাছে 2টা রাকাত নামাজের আবদার করলো? শুধু এই মেসেজটা দাও, কারণ যদি আজকে টন ভালো থাকতো টান টুন দিতাম, চলে যাইতাম, কিন্তু অসুস্থ বিদায় মূল কথাগুলো ধরলাম। কারণ অসুস্থ থাকলে মর্মটা বোঝা যায়। বন্ধু বন্ধু রে, এবার জজবুল কুলুব ইলা বিয়ারুল মাহবুব আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ক্ষেত্রে আকীদার প্রশ্ন করে ও হুসাইন দেখেন কেমনে প্রশ্নগুলো বার করে, কেমন ভাবে আধ্যাত্মিক জ্ঞান খাটে কথাগুলো লেখলো। বন্ধুরে মুন্ডায় ছায় প্রশ্ন করে, হুসাইন গো ও হুসাইন এখন এত কষ্ট কইরা 72 তীরের আঘাত লয়া দাঁড়াইতে পারেন না, দাঁড়াইছেন কেন? নামাজের জন্য এজিদের মতো মুনাফিকের কাছে সহযোগিতার হাত বাড়াইলেন কেন? এজিদ নামাজ পড়তে দিল, সীমার নামাজ পড়তে দিল। হুসাইন বলে, জগতের মানুষ রে, এই নামাজ পইরা শেষ কথা এটা, এই নামাজ পইরা নামাজটারে দিয়া নানার উম্মতরে 2টা মেসেজ দিয়া গেলাম রে। ও নানার উম্মতেরা, সব ওয়াজ একটা জায়গায়,
সব হাকিকত এক জায়গায়। হুসাইনের এক নাম্বার উদ্দেশ্য হলো আমার যারা জবাই করতে আসলো তাদের মাথায় টুপি আসেনি রে, আর কথা বলে আসেনি, তাদের মুখে দাড়ি আসেনি রে। ফুরাতের ওই পারে তারা জামাতে নামাজ পড়েনি রে, তারা কালিমা কুন্ডা পড়লো, আমার নানার কালিমাই পড়ছে। আবার দেখলাম তারা মধুর সুরে কুরআন তেলাওয়াত করে। আমি শুধু এই কথাটা বলে যাই, সুন্নি হলাম এটাই বড় শুকরিয়া, জামিয়াকে ভালোবাসে এটা বড় শুকরিয়া, মা বাবাকে ধন্যবাদ জানাই। মা ওহাবি যদি মাদ্রাসায় ভর্তি করাইতাম হুসাইনের প্রেমটা বুঝতাম না। মা গো তোমার এই শুকুর কেমনে আদায় করব? আমি আলেম হই বা না হই, কিন্তু আমার আহলে বায়াতের প্রেমিক বানাইছো, সুন্নি বানাইছো। এটার চাইতে বড় শুকুর কিছু নয়। হুসাইন বলে তারাও নামাজ পড়ে একই ময়দানে দুইটা জামাত, একই ময়দানে দুইটা তেলাওয়াত, তেলাওয়াতের ভাষা এক, নামাজের ভঙ্গিটাও এক। তারাও নামাজ পড়ে, আমার ঘরে শহরবাদীও নামাজ পড়ে। নানার উম্মতেরা যারা আমার জবাই করতে আসলো তারাও নামাজি। আমি হুসাইন রে আজকে 72টা তীরের আঘাত লয়া না দুইটা রাকাত নামাজ পড়া, নানার উম্মত করে দুইটা নামাজের পার্থক্য বুঝাইয়া গেছি। আমি হুসাইনের নামাজ আর তাদের নামাজ কোন নামাজ? হুসাইনের নামাজ কোনটা? নবীর নামাজ। আর কোনটা ইয়াজিদের নামাজ? আজকে যদি নামাজটা না পড়তাম সারা পৃথিবীর মানুষ বুঝতে পারতো না, ঠিক না বেটা? আজকে সেজদা দিয়া চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মুসলমানদেরকে হুসাইনি নামাজ শিখাইয়া গেলাম। কথা বলুন ঠিক না বেঠে? শুনে রাখেন, শুধু তো ঘটনাই শুনলেন কিন্তু স্যাক্রিফাইসের রহস্য বুঝলেন না। 2 নাম্বার মেসেজ হুসাইন, 2 নাম্বার মেসেজ। হুসাইন বলে জগতের মানুষ ও নানার উম্মত, জ্ঞান থাকার আগ পর্যন্ত হুসাইন নামাজ ছাড়ে না। যুবক ওয়াজ শুনতে আইছো, অনেকে তো এশারা নামাজটাও পড়ো নাই, কারণে ওখানে নামাজ ছেড়ে দাও। তোমার লিডার শিখাইয়া গেছে, জীবনের শেষ প্রান্তে হুসাইন শিখাইয়া গেছে, যদিও আমি আহত, যদিও আমি অসুস্থ, কিন্তু আমার জ্ঞান আছে। জ্ঞান থাকার আগ পর্যন্ত নানার উম্মত করে বুঝাইয়া গেছে, ও নানার উম্মত, জ্ঞান থাকার আগ পর্যন্ত নবীর মুহাব্বতের নামাজ সারা যাইতো না রে। কথা বলুন ঠিক না বেঠে? যদি বুঝতে পারেন ওয়াজের বিষয় তাহলে সার্থক, আর যদি না বুঝেন হাজারো কারবালার ওয়াজ দিবেন, লাভ নাই। কথা বলুন ঠিক না বেঠে? শুধু লাভ হলো বক্তার, লাভ হলো মাইকম্যানের। কথা বলে না কেন? ঘটনা কইতাম, কিন্তু এগুলো ভয় নাই, আমরা বক্তার আল্লাহ তাআলা দাওয়াত রাখবো। এবার আপনি একটু বিচার করেন, হুসাইনের শুরু থেকে শেষ ঘটনার মূল কিন্তু এই জায়গা। কথা বলেন, হুসাইন এটাই শিখা গেল। 1 নাম্বার
নামাজের মাধ্যমে হোসাইন মুনাফিক শিখে গেল। টুপিওয়ালা সাকরিওয়ালা দেখলে বড় হুজুর বলা যাবে না, ইমামদার মুত্তাকি চিনতে হলে হুসাইন দিয়া চিনতে হবে, আহলে বায়াতের প্রেম দিয়া চিনতে হবে। হাত তুলে বলুন ঠিক না বেটা? এই জন্য ভাইরা, যুবক মাহফিলটা তখনই সার্থক। এই মাহফিল কমিটির যুবকেরা সবই হাত তোল, আমরা মাহফিল কমিটির যুবক কমিটির যুবকরা হাত তোল, সবই সামনে। আর সেখানে মুস্তফা, আহা সুন্দর না, সামনে আস, কবি দেওয়া কথা বলো ঠিক না বেঠে? সেই আহলে বায়াতের মহাব্বতে যুবকরা, তোমরা এই সংগ্রহের যুবক, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা ইনশাআল্লাহ। মনটা বড় ভালো লাগছে, এত সমস্যার মাঝে আপনারা আছেন, এটাই বড় সুন্নিয়তের পরিচয়। কথা বলো ঠিক না বেঠে? আমি আর কথা নিব না, 2-3টা মিনিট কথা কোথায় দেয়? না 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 না, আচ্ছা ওই ওই মহিলার একটা ছোট্ট মেসেজ কিন্তু রয়ে গেছে, ঠিক আছে নি? মনে আছে নি কথাটা? ওসিয়তটার কি মনে আছে? তাহলে থাকে আজকে তো ভাইয়ার আমার কথা কিন্তু শেষ এক টাকা। ইমাম হুসাইনের 2টা মেসেজ, মা ফাতেমার সততা, আমরা 5 ওয়াক্ত নামাজ কারা কারা সাহায্য দেখান চাইও, আল্লাহ কবুল করো বলা আমিন। ফর্দার আড়ালে মা বোনরা, ও মা, তোমার আইডল, তোমার ফলোয়ার যিনি মহিলা মা ফাতেমাতুজ জাহরা, দেখো আদর্শ কি, কত রমণী চলে গেছে খবরও নাই, কিন্তু আজও নাকি শ্রদ্ধা করি। কি কারণে? একমাত্র ছেলে পাকের আদর্শ মোতাবেক জীবন চলছে, আহলে বায়াতের মহব্বত এই জন্য রাখা দরকার। কথা বলুন ঠিক না বেঠে? শেষ। এবার ইমাম হোসাইনের শের মোবারক নিয়ে চলে যাও। খেয়াল করেন, কারবালার ময়দানে আলেমরা আছেন, যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ শুরু হয়, আপনারা টিভিতে দেখছেন, যুদ্ধের আগে প্রথম 2 পক্ষ থেকে সেনাপতিরা এসে একটা চুক্তি করে, 2 পক্ষের লিডার এসে চুক্তি করে কেমনে যুদ্ধ করবেন। তো যুদ্ধের ক্ষেত্রে যদি দোনো পক্ষ সমান হয় তখন আর যুক্তি পরামর্শ দরকার আছে, যেমনি পারো মারো। কিন্তু কোন পক্ষ যদি কম হয়ে যায় তখন অন্য কৌশল অবলম্বন করে, যেমন বদরের যুদ্ধে 2 জন 2 জন 5 জন 5 জন এভাবে। ঠিক কারবালা ময়দানে ওরা হইল 22,000, আলী মাকরান পরিবার 72-73 আইসে মাত্র, কিন্তু যুদ্ধ করার মতো অল্প কয়েকজন। সিদ্ধান্ত হলো একটা, শর্ত হলো 2টা। এই 2টা শর্ত, 1 নাম্বার শর্ত হলো তীর মারা যাবে না, বল্লম মারা যাবে না, কারণ এরা সংখ্যায় কম। তীর বল্লম মারলে তো 2 মিনিটে শেষ, শুধু তরবারে দিয়ে যুদ্ধ করতে হবে। আপনারা ইতিহাস করে দেখবেন, কারবালার মধ্যে সিদ্ধান্ত এটাই ছিল, তীর মারা যাবে না, বল্লম মারা যাবে না, কারণ এখানে সংখ্যায় কম, শুধু তরবারে যুদ্ধ করবে। কিন্তু বেঈমানরা বড় খেলাপ করেছে। ইমাম হুসাইনের শের মুবারক বড় খেলাপ করে, গাদ্দারি করে শের মুবারকের মাথায় গাঁটছে তারা, মিছিল দিয়ে নিয়ে যাচ্ছে তারা। আরেকদিন আসলে বলবো এজিদের করুণ মৃত্যু কেমন হয়। ভাইয়ের আমার, মিছিল দিয়ে যদি জিহাদের নেতৃত্বে যাচ্ছে, দামেস্কের প্রথম শহর যখন ঢুকলো, দোতলার চাঁদ থেকে একদম ওই মহিলা, প্রভাবশালী মহিলা, মনে আছে আপনাদের? বুড়ো মহিলা দেখলো মিছিল যায়, সামনে মিছিল, পিছনে মিছিল, মাঝখানে কয়েকজন লোককে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, লেগাম ধরে বাইন্দা নেওয়া হচ্ছে, সামনে জয়নাল আবদিন নেওয়া যাচ্ছে। যেই মাত্র দেখলেন আসামি, মহিলা ডাক দিলে, হে দাঁড়া। ওরা প্রাসাদের দিকে তাকায়, বুঝছে মহিলা বড় দামি। ভাইরা আমার, কথাটা বলে যাও ভাই। বড় মহিলা বললেন, কে গো?
তোমরা সামনে মিছিল, পিছনেও মিছিল, মাঝখানে কেউ ধাক্কা দাও, কেউ সামনে লেগাম টানো। এরাই হলো আহলে বায়েত। ও দুনিয়ার মানুষ কি শিক্ষা দিল নবীর পরিবার? নবীর পরিবার ত্যাগ শুধু গুনাহগার উম্মতের জান্নাত। ও সঙ্গে চট্টগ্রামের বন্ধু, মহিলার সামনে দেয়া ব্যারিকেড দিছে রে। ওরা জোরে মিছিল ওয়ালারা একটু দাঁড়া। কিসের জন্য? আজকে 40টা বছর যে জ্বালায় আমি ভুগিনি, ওই 40 বছর পর জ্বালার সমাধান মিলবে। ওরে তোরা দাঁড়া রে, আমরা আসামিদের সঙ্গে একটু কথা বলবো। আল্লাহু আকবার। হাই রে, মহিলার কথা ফাত্তা না দিয়া এরা যাওয়া লইলে মহিলা বললেন, জীবনের সঞ্চয়ের 1000 স্বর্ণ মুদ্রা রাখলাম, বিনিময় দিব শুধু 5টা মিনিট, আসামিদের সঙ্গে কথা বলার সময় দে। 1000 দিরহামের কথা শুই না গো। এরা বলে 10 মিনিটে নেন, দিরহাম দেন। দৌড় দিয়া গড়ে গেছে গো। গড়ে যাইয়া 1 লোটা পানি লইছে গো। কিছু গুড় আর কিছু সিরার গুড় লইল, পানি লইল। দৌড়ায় আয়া তাদের হাতে দেনার দিয়া পানির পেয়ালা লইয়া শহর মানুষ সামনে দাঁড়াইছি। যায়া কই, মা ও মা গো, তোমরা কে চিনি না, কিন্তু এত নির্মম ভাবে তোমাদেরকে বেঁধে টেনে নেওয়া হয়। জানি না তোমরা কি অপরাধী গো, তবে আমার পক্ষ থেকে একটু মেহমানদারি গ্রহণ করো মা। কিসের মেহমানদারি? একটু পানি খাও। শহর মানুষ নয়নের পানি চাইরা কয়, মা যে কয়েকদিন কারবালার ময়দানে ছিলাম গো, হাতের কয়েক হাত দূরেই তো ফুরাত নদীর কিনারা। যেই নবী না হইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, ফুরাত নদী তো দূরের কথা, কিছুই হইতো না। ওই নবীর কলিজার টুকরা পরিবার পানির পিপাসা, 6 মাসের বাচ্চার জীবন শেষ। পরিবারের সবাই হাহাকার, তুমি কে গো, ফানি লই আইছো, খাইতাম না মা। বুড়া মহিলা কয়, মা আজকে 40টা বছর এই রাস্তায় শুধু পাহারা দিয়া গেলাম গো, আসামি খুঁজি। আমার একটা বড় ওসিয়ত আছে রে মা। আল্লাহু আকবার। হাই রে, ওসিয়ত কে করলো, কে করলো? কই দুজাহানের বাদশা নবীর কন্যা মা ফাতেমা, আমি তার খেদমতকার ছিলাম গো। ইন্তেকালের আগে আমি বললাম, মা আমার একটা ওসিয়ত করেন। ওসিয়ত করলো, বান্ধবী যদি কোনোদিন তোর বাড়ির সামনে দিয়া আসামি যাইতে দেখো, তাদেরকে একটু মেহমানদারি করাইবি। ওরে দুনিয়ার মানুষ রে, নবীর ইলমে গায়েবের কথা শুনলে তোমার জ্বলে রে। আজকে খাতুনে জান্নাত মা ফাতেমায় 40 বছর পরে রে বান্ধবী তোর বাড়ির সামনে দিয়া একদিন আমার 10 দিন না খাবার শহর বানুরা যাইব গো।
শহর বানু জয়নব সকিনারা কেঁদে কয় মা গো, বুঝতে পারলাম আপনি কে, বলুন না। ফাতেমার দুইটা সন্তান চিনেন? হ্যাঁ, চিনব না কেন, তবে ছোট ছেলে হুসাইনকে দেখতাম নবী কুললে কইতো হুসাইন মিন্নি ওয়ানা মিন হুসাইন। নবী আসলে কেউ আদর করার সুযোগ পাইতো না, এত মায়া করতো হুসাইন রে। জয়েন শহর বানু কয় মা, হুসাইন তোমার হাত থেকে 100 হাত দূরে আছে এখন রে মা। ওই হুসাইনের স্ত্রী মাত্র 2 হাত দূরে আছে তোমার মা। হুসাইনের ছেলে 3 হাত দূরে আছে গো মা, চিনুনি? কয় না মা গো। হুসাইনের কথা শুনে মহিলাটা পাগলের মতো হয়ে কয় মা কই গো, দেখাও না নূরের নবীর নয়ন মনিরে। মারে ওই বল্লমের বড় বল্লমের মাথায় যার সের মুবারকটা কাটারে, এই ডার কেউ নয়, ওটা নবীর কলিজার টুকরা হুসাইনের সের মুবারক। আমি অবাগিনী হুসাইনের স্ত্রী, আমরা হলে ফাতেমা জানে রে একদিন বান্ধবী কার কি কোনো ওসিয়ত পাইল না, এইটাই কেন করলো? কারণ একটা, ফাতেমা জানতো একদিন তোর বাড়ির সামনে দিয়া অনাহারে আমার পরিবারের লোকেরা যাইব, একটু মেহমানদারি করবি, জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে সেই মা ফাতেমার আদর্শ রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।